আমরা যে প্রতিবাদ সভায় এসেছি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে, এই যে বিরাট প্রতিবাদী সভা আজকে বলুন, এর আগে তো আমরা নূপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ করেছি, তার আগে তসলিমা নাসরিন, করিম ভাই চাঁদলা, হোসেনুর রহমান, ডক্টর ইয়াকুব আলী মোল্লা, দেবপ্রসাদ রায়, এতগুলো কুত্তার বাচ্চাদের বিরুদ্ধে যদি প্রতিবাদ করার পরেও আজকে এই রকম কিছু, তারা কি করে সাহস পায় আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলার? রাগ করবেন না, বুঝার বিষয় এখানেই যে আমরা প্রতিবাদগুলো আগে সেই রকম করতে পারি না, তাই জন্য আবার যুগের পর যুগ, বছরের পর বছর একজন এই রকম পশু, নরপশু, তারা মানুষ নামক পশু, তারা আজকে রাসূলের বিরুদ্ধে কথা বলে। প্রতিবাদটা করতে হবে এই রকম ভাবে। আজকে যদি আমার সমাজের ছেলেগুলো এডুকেটেড হয়ে আজকে যদি দুটো কলম দিয়ে লিখে আজকে বিধানসভায় পাঠাতে পারত, আজকে সংসদে পাঠাতে পারত, প্রশাসনিক দপ্তরে যদি পাঠাতে পারত, আজকে আইনি প্রক্রিয়ায় এই সমস্ত কুলাঙ্গারগুলো জব্দ হয়ে যেত, আর ভবিষ্যতে কেউ কথা বলার মতো সাহস পেত না। কিন্তু সর্ষের মধ্যে ভূত। আজকে দেখুন, আমি 5 মিনিটের বেশি 6 মিনিট নেব না, তবে আপনাদেরকে আমি বোঝাই, প্রকৃত প্রতিবাদ তখনই করতে পারবেন। আজকে এই যে প্রতিবাদ সভা, আজকে চলে যাবেন, কালকে আপনাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। এই এতগুলো মানুষকেও জড়ো করতে, টোটো করতে হয়েছে, মাইকিং করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে, কিন্তু আপনার মধ্যে নবীর প্রেম থাকবে। শুধু লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল একটা আওয়াজ দেবে, সঙ্গে সঙ্গে আপনার বিবি পড়ে থাকবে, আপনার বাচ্চা পড়ে থাকবে, আপনার অর্থ সম্পদ পড়ে থাকবে। হানজালার কথা শুনেছেন, বাসর রাত্রে স্ত্রীকে ফেলে রেখে নবী ডেকেছিল, সঙ্গে সঙ্গে ওই বাসর রাত ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছিল। যখনই আলেমরা ডাকবে, নবীদের উত্তরসূরিরা ডাকবে, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ডাকবে, আপনার কাজ কারবার, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আপনাকে ময়দানে নামতে হবে, প্রতিবাদ করতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ করতে হবে, ইন্ডিয়ান কনস্টিটিউশনকে সামনে রেখে। কেননা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা উঠছে, ওরা তো নবীকে চেনে না, নবী কেমন নবী তার কথা তো অমুসলিমরাও বলছে। মদবত্রিতা দেবা দক্রান্তে প্রকৃতা বৃষণ ভক্ষয়ত বেদ শাস্ত্রে তো সেটা। যার বাংলা অর্থ, যার নামের প্রথম অক্ষর ম হবে, শেষ অক্ষর দ হবে, যেই মানুষটা কলিযুগের মহামানব হবে, একে যে অনুসরণ করে চলবে, সে পাবে ইহকালে শান্তি আর পরকালে স্বর্গ। এই কথাটা তো কোরআনও বলছে। কোরআন কি বলছে? কোরআনের পারা নম্বর 21, পৃষ্ঠা নম্বর 19, লাইন নম্বর 12, আয়াত নম্বর 21, সূরা নম্বর 33, সূরার নাম সূরা আহজাব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আছে নাজাত, ওনাকে যে অনুসরণ করবে সে পাবে ইহকালে শান্তি, পরকালে জান্নাত। তাহলে হিন্দু মুসলমানে তো আমাদের মধ্যে ভেদাভেদ নেই। আজকের এই প্রতিবাদ ভালো করে বুঝে নেন, এই প্রতিবাদ কিন্তু হিন্দুদের বিরুদ্ধে নয়, এই প্রতিবাদ কিন্তু খ্রিস্টানদের বিরুদ্ধে নয়, এই প্রতিবাদ কিন্তু অমুসলিম ভাইদের বিরুদ্ধে নয়, এই প্রতিবাদ কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা আগুল তুলেছে, সে মুসলমান হোক, সে অমুসলিম হোক, সে আমার বাপ হোক, সে আমার মা হোক, যেই হোক না কেন, প্রতিবাদ হচ্ছে দুশ্চরিত্রের কুলাঙ্গার লোকেদের জন্য। আসুন, অমুসলিমদের সঙ্গে পার্থক্য মাত্র একটা জায়গায়, আমার রক্ত কাটলেও লাল, হিন্দু ভাইয়ের রক্ত কাটলেও লাল, কিন্তু পার্থক্য এক জায়গায়। আমরা বলি গাছ আল্লাহর, সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর, আর হিন্দু ভাইয়েরা বলে গাছটাই আল্লাহ, সূর্য আল্লাহ, পাহাড় আল্লাহ, পর্বত আল্লাহ, এইভাবে 33 কোটি ভগবান আল্লাহ বলছে। শুধু আমাদের মধ্যে পার্থক্য একটা জায়গায়, আমরা বলি সবকিছু আল্লাহর, আর ওরা বলে সবকিছুই আল্লাহ। আমার আর হিন্দু ভাইয়ের মধ্যে পার্থক্য শুধু একটা মাত্র রয়ের ব্যবধান। এই দুটো জায়গায় যদি আমরা এক হতে পারি, রয়ের পার্থক্য করতে পারি, হিন্দু মুসলমান আমরা এক হয়ে যাব। তাই আপনাদেরকে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই দিনটার বিরুদ্ধে, আজকে রামগিরির বিরুদ্ধে প্রতিবাদ শুধু আজকে চড়াবিদ্যার মুসলমানরা করে না, অমুসলিম জিতেন্দ্র ভাই করেছে, অমুসলিম রামাপ্রসাদ করেছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ হাজার হাজার অমুসলিম শিক্ষাবিদরা করছে। জর্জ বার্নার্ড তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলে তিনি বললেন, I believed if a man like Muhammad sallallahu alaihi wasallam, why tells him the trajectory of this world?
would success to solve of any problem of this world. তিনি বললেন আমি বিশ্বাস করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন একজন মহামানবকে যদি এমন একজন মহামানব বর্তমান পৃথিবীতে থাকতো তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ সকলকে প্রকৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেন। নারে তাকবীর।